এক দেশে ছিল এক রাজকুমার আর রাজকন্যা। একদিন তারা ছদ্মবেশে বাজারের ভিড়ে হাঁটছিল। হঠাৎ কোনো এক অজানা কারণে রাজকন্যা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক রহস্যময় মেয়ে এগিয়ে এল। নোংরা পোশাকে ঢাকা মেয়েটি অজ্ঞান রাজকন্যাকে কোলে তুলে তার ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে গেল। মেয়েটি আসলে ছিল এক মায়াবিনী ডাইনি। ঘরে এনেই ডাইনি রাজকন্যার মাথায় এক জাদুকরি সবুজ তরল ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই রাজকন্যা ছোট হয়ে পুতুলের মতো হয়ে গেল। ডাইনি তাকে একটি কাচের বোতলে বন্দি করে পৈশাচিক হাসতে লাগল। এরপর ডাইনি নিজের গায়ে গোলাপি রঙের জাদুজল ছিটিয়ে হুবহু রাজকন্যার রূপ ধরল। নকল রাজকন্যা সেজে সে প্রাসাদে ফিরে গেল, আর রাজকুমার তাকেই আসল ভেবে ভুল করল। ডাইনি যখন প্রাসাদে বিলাসিতায় মগ্ন, তখন সৃষ্টিকর্তার কৃপায় এক পাখি এসে রাজকন্যার বোতলটি ফেলে ভেঙে দিল। ছোট রাজকন্যা মুক্তি পেল ঠিকই, কিন্তু এক বিশাল ইঁদুর তাকে তাড়া করল। প্রাণভয়ে দৌড়ে গিয়ে সে সেই জাদুকরি তরলটি খুঁজে পেল এবং গায়ে মাখতেই আবার আগের মতো বড় হয়ে গেল। রাজকন্যা প্রাসাদের ছাদে উঠে দেখল ছদ্মবেশী ডাইনি রাজকুমারের হাত ধরে বাগানে হাঁটছে। সে ধনুকের তীরের আগায় জাদুকরি তরলটি বেঁধে ডাইনির দিকে নিশানা করল। তীরটি সোজা গিয়ে ডাইনির গায়ে লাগল। সাথে সাথেই ডাইনির আসল কুৎসিত রূপ সবার সামনে বেরিয়ে এল। রাজকুমার সব বুঝতে পেরে ডাইনিকে জেলে বন্দি করল। অবশেষে সকল বাধা পেরিয়ে তাদের ভালোবাসা জয় হল।